আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় সিবিআই এর তদন্ত নিয়ে অগ্রগতি জানতে চেয়ে রিপোর্ট তলব করেছে শিয়ালদা আদালত। নিহত চিকিৎসকের মা বাবার আবেদনের ভিত্তিতেই এই রিপোর্ট তলব করেছে আদালত। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, এখন যেটা জানা যাচ্ছে যে শিয়ালদা কোর্ট সিবিআই এর কাছে রিপোর্ট তলব করেছে। গতকালই যেটা কোর্ট সূত্রের খবর যে নিহত চিকিৎসকের মা বাবা তারা শিয়ালদা কোর্টে পৌঁছে গেছিলেন, যেহেতু শিয়ালদা কোর্টেই কিন্তু এই মামলা রয়েছে, সেখানেই সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া হয়েছে এবং সেই কোর্টের দ্বারস্থ মা বাবা হন এবং মা বাবা কোর্টকে জানান যে সঞ্জয় রায়ের বিরুদ্ধে যখন চার্জশিট হয়েছিল বা বিচার প্রক্রিয়ার সময় সিবিআই তরফে কোর্টকে জানানো হয়েছিল যে তাদের তদন্ত শেষ হয়ে যায়নি, অর্থাৎ আরজিকরের খুন এবং ধর্ষণের ঘটনার তদন্ত তারা শেষ করেনি এবং কোর্টকে সিবিআই তরফেই জানানো হয়েছিল, আবেদন একটি পিটিশন ফাইল করেছে যে তারা কিন্তু আগামী দিনে এই তদন্ত রিপোর্ট জমা দেবে। এবং গতকাল যখন মা বাবা লিখিতভাবে কোর্টে একটি পিটিশন দায়ের করেছেন এবং তারা কোর্টকে জানিয়েছেন যে তাদের কিন্তু এই তদন্তর অগ্রগতির ব্যাপারে সিবিআই তরফে কিছু জানানো হচ্ছে না, তাদের অন্ধকারে রাখা হচ্ছে, তারা কিছুই বুঝতে পারছে না যে তদন্ত কোন দিকে এগোচ্ছে। এবং তুমি জানো, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল দুজনের বিরুদ্ধে চার্জশিট করার কথা সিবিআই তরফে বলা হয়েছিল, সেই চার্জশিটও কিন্তু এখনো জমা পড়েনি। তাই মা বাবার কোর্টে আবেদন জানানোর পর যেটা খবর, শিয়ালদা কোর্ট সিবিআই এর কাছে রিপোর্ট তলব করেছে। তদন্তর অগ্রগতি কি বা আগামী দিনে তদন্ত কোন দিশায় এগোচ্ছে বা কি কি তথ্য উঠে এসছে, সেই সমস্ত তথ্য আগামী 24শে ফেব্রুয়ারির মধ্যে শিয়ালদা কোর্টে জমা দিতে হবে, এমনই নির্দেশ কিন্তু শিয়ালদা কোর্টের তরফে সিবিআই কে দেওয়া হয়েছে। ধন্যবাদ প্রকাশ। ফের রাতের শহরে দুর্ঘটনা। বেহালার শিলপাড়ার কাছে জনকল্যাণ মোড়ে স্কুল বাসে ধাক্কা। স্কুল বাসে ধাক্কা মারে বেপরোয়া ট্রাক। ধাক্কার পর রাস্তার ধারের দোকান ফুটপাতের উপর বেদি ভেঙে যায়। অল্পের জন্য রক্ষা পান স্কুল বাসের চালক। ট্রাক চালককে গ্রেপ্তার করেছে ঠাকুরপুকুর থানা। শহরে ফের ট্রাকের দৌরাত্ম্য। বেলঘড়িয়ার পর এবার বেহালা চৌরাস্তার কাছে জনকল্যাণ মোড়ে একটি বাস দাঁড়িয়েছিল। প্রাইভেট স্কুলের সেই বাসটিকে সজোরে ধাক্কা মারে একটি বেপরোয়া ট্রাক। দেখা যাচ্ছে এখানে পার্শ্ববর্তী একটি দোকান একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশে থাকা পোল, ইলেকট্রিক লাইন একেবারে ছিঁড়ে পড়ে গিয়েছে, ব্যবহৃত না হওয়া যে ট্রামের লাইন, সেই ট্রামের লাইনও পড়ে রয়েছে। তারই সঙ্গে পাশে এখনও দেখা যাচ্ছে যে একটি গাছের নিচে যে বাধাই করা অংশ, সেই বেদিও কিন্তু একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কাচের গুঁড়ো এখনও পড়ে রয়েছে। আমি দেখাতে বলবো শ্যামলকে সেই ছবিটা। শ্যামল জানা দেখাচ্ছে যে এইখানে কাচের গুঁড়ো কিন্তু এখনও পড়ে রয়েছে। এখানে ঠিক এই জায়গায় জনকল্যাণ মোড়ে বাস দাঁড়িয়েছিল। প্রাইভেট স্কুলের সেই বাসকে সজোরে একটি ট্রাক এসে ধাক্কা মারে। পরবর্তীতে ঠাকুরপুকুর থানার ট্রাফিক গার্ডরা এসে সেই যে ট্রাক ড্রাইভার ছিল তাকে উদ্ধার করে গ্রেফতার করে এবং দেখা যাচ্ছে বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে যে দোকানগুলি ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারই সঙ্গে ফুটপাত লাগোয়া যে গাছ, সেই গাছের বেদি কিন্তু একেবারে ভেঙে গিয়েছে, চুরমার হয়ে গিয়েছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এর আগে বেলঘড়িয়া আর এখন বেহালা। বারংবার দেখা যাচ্ছে যে রাতের শহরে বেপরোয়া ট্রাকের দৌরাত্ম্য কিন্তু বেড়েই চলেছে। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে ঐশী, এবিপি আনন্দ, কলকাতা।